সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সম্পদ ৬০ গুণ বেড়েছে গত ১০ বছরে। অভিযোগ রয়েছে তিনি এলাকার উন্নয়ন না করে দেশে বিদেশে একাধিক বাড়ি-গাড়ি করেছেন। তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, মাহবুব আলী ২০১৪ ও ২০১৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রধানমন্ত্রীর দায়িত্ব। স্থানীয়রা বলছেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি, তবে দেশে বিদেশে বাড়ি-গাড়ি করেছেন। কোনো আয়ের খাত না থাকলেও স্ত্রী সন্তানের নামে রয়েছে প্রচুর পরিমাণ সম্পত্তি। স্থানীয় একজন বাসিন্দা বলেন, উনার তেমন টাকা পয়সা ছিল না, উনি দেশে বিদেশে বাড়িঘর করেছেন, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। উনি যে সম্পদগুলো করেছেন আমাদের এই এলাকার করেন নাই, সব করেছেন দেশের বাহিরে। অস্ট্রেলিয়ায় সম্পদের পাহাড় করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যায় গত ১০ বছরে মাহবুব আলীর সম্পদ বেড়েছে ৬০ গুণ। সর্বশেষ নির্বাচনী হলফনামায় মাহবুব আলীর মোট বার্ষিক আয় দেখানো হয় ৩৬,১৮,০০০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৪,৮৪,০০,০০০ টাকা। আর নির্ভরশীলদের নামে ব্যাংকে দেখানো হয়েছে ১,৬৭,০০,০০০ টাকা। গত রোববার ১৫ই সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার হন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী সম্পদ মন্তব্য করুন। শহীদরা কোনো দলের সম্পদ নয়, দেশের সম্পদ। জামায়াতের আমির। উপদেষ্টা কারো সম্পদ একটুও বাড়বে না। ধর্ম উপদেষ্টা আসাদুজ্জামান ও তার পরিবারের সম্পদের খুঁজে ৩০ প্রতিষ্ঠানের চিঠি। অবৈধ সম্পদ ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের। ধন্যবাদ এতক্ষণ সিলেট 24 ডিবি অনলাইন মিডিয়ার সাথে থাকার জন্য। আমি আসমা।